নমস্কার, আমি মৌসুমি। আপনাদেরকে আমাদের চ্যানেল মনোরম মুহূর্তে আরও একবার স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। সকালবেলায় যেহেতু শ্রাবণের তৃতীয় সোমবার, তো আমি সব কিছু এখানে আস্তে আস্তে রেডি করে নিচ্ছিলাম। প্রথমেই আমি ঘিয়ের প্রদীপ জ্বেলেছিলাম, আর প্রদীপের শিখাটা কিন্তু সবসময় পূর্ব দিকে থাকবে। তো আমি প্রথমেই ধূপ প্রদীপ জ্বালিয়ে নিয়েছিলাম। আজকে আমাকে হেল্প করার জন্য বুনু বাড়িতে ছিল না, তো সেই জন্য একা একাই সব কিছু করতে হচ্ছিল। তো অভিষেক করানোর জন্য থালার মধ্যে আমি প্রথমে ওম এঁকে নিয়েছিলাম। তারপর আস্তে আস্তে আমি বাবাকে অভিষেকের জন্য থালার মধ্যে নামাবো। তো সেই জন্য থালার ওপরে আমি একটা বেলপাতা দিয়ে তার মধ্যে সাদা চন্দনের টিপ দিয়ে তার মধ্যে বাবাকে এখানে স্নানাভিষেক করালাম। এখানে আমি বাবাকে পঞ্চামৃত দিয়ে স্নানাভিষেক করিয়েছিলাম। আমি এর আগের প্রথম এবং দ্বিতীয় সোমবারেতে বলেছি পঞ্চামৃত কিভাবে বানাতে হয়। পঞ্চামৃত দিয়ে বাবার আমি স্নানাভিষেক করিয়ে নিয়ে বাবাকে সুন্দরভাবে মুছিয়ে দিয়ে তারপর আমি বাবাকে এখানে বসিয়ে দিলাম। এরপর আমি বাবার কপালে অশ্বগন্ধা বা সাদা চন্দন, যাদের কাছে যেরকমটা রয়েছে, তো দিয়ে কপালে তিলক দিয়ে সুন্দর করে আমি বাবাকে আস্তে আস্তে সাজিয়ে দিয়েছিলাম, পইতে পরিয়ে দিয়েছিলাম। আর আমি মাথায় বেলপাতাটাও দিয়ে দিয়েছিলাম। মাথায় বেলপাতা দেবার যে মন্ত্রটা, এটাও আমি এর আগের ব্লগে বলেছি। তারপর রূপোর যে বেলপাতাটা ছিল, সেই রূপোর বেলপাতাটা দিয়েছি। বাবাকে যে স্নান করাবো তার জন্য এখানে জলের মধ্যে সিদ্ধি পাতা, গোলাপ জল, গঙ্গা জল সহযোগে আমি বাবার মাথার মধ্যে এটা জলটা দিয়ে বাবার মাথায় আমি জল ঢেলেছিলাম। তো এখানে যেহেতু একা ছিলাম, তো ক্যামেরা ধরারও বেশ একটু অসুবিধা হচ্ছিল। তো প্রথমে আমি আতপ চাল দিয়ে দিয়েছিলাম, এখানে দেখতেই পাচ্ছ। দ্বিতীয়বার আমি গোটা মুগ দিলাম, গোটা যে সবুজ মুগ হয় সেটা। এটা দেওয়ার কারণ হচ্ছে বিভিন্ন রকম বাধা, সমস্যা, সংকট এই সব থেকে বাবা আমাদের রক্ষা করবেন। এছাড়াও কোনো ক্ষতির আশঙ্কা থাকলেও সেখান থেকেও বাবা আমাদের রক্ষা করবে। তো সেই জন্য সবুজ গোটা যে মুগটা, সেটা আমি আজকে বাবাকে নিবেদন করলাম। প্রথম এবং দ্বিতীয় সোমবারে যে শস্য নিবেদন, সেটা আমি আগেই বলেছি। আর তৃতীয় সোমবারে আমি এটা দিলাম। তো একটা দূর্বা ঘাসের 11টা দূর্বা ঘাসও আস্তে আস্তে এখানে দিয়ে দেওয়া যেতে পারে, তোমরাও কিন্তু এটা করো। তারপর আমি বাবাকে কিছু গোটা ফল আর মিষ্টি বাবাকে নিবেদন করলাম। আর তারপরই বাবাকে আমি পান করার জন্য জল দিলাম। তো এইগুলোর প্রত্যেকটারই ডিটেলস আমি এর আগে অলরেডি বলে রেখেছি, তোমরা সকলেই জানো। আর এটা যে যার নিজের পবিত্রতার ব্যাপার, মানে যে যেভাবে পারবে ভক্তি ভরে বাবাকে পুজো করো, তাহলেই হবে। তো এখানে আমি ওম নম শিবায় এষ সচন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি নম শিবায় নম নম এটা বলে আমি 3বার বাবাকে পুষ্পাঞ্জলি দিয়েছিলাম। আমি কিন্তু আবারও বলছি, এটা সম্পূর্ণভাবে আমি নিজে যেভাবে করছি, নিজে ভালোবেসে করছি। তোমরাও নিজে ভালোবেসে করো। এখানে আমি বাবাকে প্রদীপ দেখাচ্ছিলাম। প্রদীপ দেখাতে দেখাতে আমি যে মহামৃত্যুঞ্জয় মন্ত্রটা রয়েছে সেটা সবসময় বলছিলাম। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বার রূপমিব বন্দনান মৃত্যুর মুক্ষিয়া মামৃতাৎ ওম তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্ম রুদ্র প্রচোদয়াৎ। তো তোমরাও এভাবে করতে পারো। আস্তে আস্তে আমার পুজো প্রায় শেষের দিকে চলে এসেছে। এরপর বাবাকে আমি 16 আনা দিয়েছিলাম। তো এই 16 আনাগুলো তোমরা যখন একসঙ্গে শ্রাবণ মাসের শেষে যে কোনো মন্দিরে তোমরা এটা দিয়ে আসতে পারো। আর এখানেতে দেখো কি সুন্দর, কি অপূর্ব বাবাকে লাগছে। তো তারপর আমি যে লাস্ট যে আমাদের দুটো প্রণাম মন্ত্র, সেই দুটো প্রণাম মন্ত্র আমি করব। সেই প্রণাম মন্ত্রগুলো হচ্ছে, প্রথমেই আমাদেরকে জোড়হাত করে বলতে হবে ওম নমো শিবায় শান্তায় কারণত্রয় হেতবে নিবেদয়ামি চাত্মানং তঙ্গতি পরমেশ্বর। এবার মাতা পার্বতীর উদ্দেশ্যে আমরা বলবো, নম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। নম সৃষ্টি স্থিতি বিনাশানাং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ী নারায়ণী নমস্তুতে। যাই হোক, আজকে আমার পুজোটা আস্তে আস্তে সম্পন্ন হলো। এখানে আমি প্রদীপ ধূপ আরও একবার আমি বাবাকে দেখিয়ে দিয়েছিলাম। তো আজকে বুনি ছিল না, খুবই মিস করছিলাম, কারণ আমি আর বুনি দুজনে মিলে এই পুজোটা করি। তো আজকে ও যেহেতু ছিল না, আমি একটু বেশি মিস করছিলাম। আমি আর বৌদি দুজনে মিলে পুজো করছিলাম। তো এখানে মোটামুটি আমার পুজো প্রায় কমপ্লিট। আমি আস্তে আস্তে 108 বার মহামৃত্যুঞ্জয় মন্ত্রটা এখানে জপ করে নিয়েছিলাম, বা সারা দিনের মধ্যেও এই মন্ত্রটা জপ করা যায়। তো এখানে আমি পুজো করেছিলাম, আর এখানে আমার বৌদিও পুজো শুরু করে দিয়েছিল। বৌদিও ভীষণ ভালো পুজো করে। তো এখানেও পুজো বৌদি করছে অলরেডি।
তো আমাদের দুটো জায়গায় পুজো হয়। তো এখানে একটা পুজো হয়েছে আর বৌদিও একটা খুব সুন্দর করে পুজো করেছে। তো তোমাদের কেমন লাগলো তোমরা প্লিজ জানিও। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো। আর তোমরা সকলে সুস্থ থেকো আর অবশ্যই অবশ্যই ভালো থেকো। দেখা হবে পরের আবার একটি ব্লগে। তোমরা কিভাবে পুজো করেছো সেটাও কিন্তু আমাদের সাথে শেয়ার করতে পারো।